মাটি আইনাস যে গাছ রোপণ করছিলাম তা তোমাদের সাথে শেয়ার করলাম। আর শিলা বৃষ্টি দিয়া গাছগুলা ড্যামেজ করিয়া নিচ্ছে কদুর গাছ। তো কিছু কিছু গাছ আমার নাতি কিতা করছে, বারিন্দায় ঢুকাইয়া রাখছে। তো অবশ্যই বিএনকিত গেছিলাম, মাটি আনছিলাম, তাও তোমাদের সাথে শেয়ার করছি। গাছ আমার নাতিতে রোপণ করছে, তাও শেয়ার করছি। অবশ্যই ভালো লাগবো প্রিয়জন। আসসালামু আলাইকুম আমার প্রিয়জন। সন্দেশ খারা খারা বালা ফাইন দুধ দিয়া খাইতা। দুধরে গরম করবা ভালো করিয়া, আর দুধটা একটু ঘন হইব, লালটি কালার, আর তারপরে গুড়ের সন্দেশ রে ভিজাইয়া খাইয়া দেখবা অনেক মজা লাগে। আমরা দেশও খাইতাম এইভাবে গরমা গরম সন্দেশ করিয়া দুধের মাঝে ভিজাইয়া। তার সাথে আমি বানাইয়া নিলাম গরম গরম 1 কাপ দুধের চা। আমার প্রিয়জন, আমার আপনজন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি রঙ্গিলাও একটু বিজি জীবন নিয়া সবার সাথে আড্ডা দিতে ভালো পাই আছি আলহামদুলিল্লাহ। তো দেখরা কত সুন্দর দুধ দিয়া চা বানাইছি, আর ভিজাইয়া রাখছি তুকমারে দুধ দিয়া চিনি দিয়া শরবত বানাইয়া খাইমু। খাইয়া দেখবা আপনারা যারা এখনও খাইন নাই, তুকমারে প্রথম পানি দিয়া ভিজাইয়া রাখবা, তারপরে আপনার পরিমাণ মতো দুধ দিবা। চিনি যদি খান চিনি দিবা, যারা চিনি খাইন না ডায়াবেটিক তারা তো আর চিনি খাইতা নাই। আমার ডায়াবেটিক কোলেস্ট্রল, তবু আমি চিনি বাদ দিতাম পারি না। যাই হোক, দোয়া করবা আপনারা। আল্লাহর রহমতে এখনও সুস্থ আছি, কিছু ঔষধ তো খাইরাম, কিন্তু পারি না। চেষ্টা করতাম, বন্ধ করতাম, পারি না, কী করবো। যাই হোক প্রিয়জন, সন্দেশ খাইবা। আর খাওয়ার পরে আমি আজকে কিতা রান্না করবো অবশ্যই আপনারা যদি পাশে থাকুন দেখতে পারবা। হয়তো ভিডিওটা লম্বা হইতে পারে। তো বোয়াল মাছ বাকরিয়া রাখছি, বোয়াল মাছ দিয়ে 2টা তরকারি রান্না করবো। তো একটা তরকারি রান্না করবো কমলার বাকল দিয়া আমার লাগি, আর একটা তরকারি রান্না করবো আমার মেয়ে লাগি। সব সময় তো হই নানি, আমার মেয়ের আলু পছন্দ। তো ছোটো ছোটো বেবি আলু, যেনে বেবি পটেটো হয়, ছোটো আলু, ওগুলা খুব ভালো লাগে খাইতে, পাতলা বলে রান্না করলে। তো আলুগুলা কাটিয়া রাখছি, আর মাছ তো ভিজাইয়া রাখলাম। তারপরে মাছে কাটমু লবণ দিয়া, আর বার দুইয়া নিমু। আপনারা পাশে থাকলে দেখবা ওখানো কমলার বাকল কাটিয়া রাখলাম, রসুন কয়টা রাখলাম, আর 2টা টমেটো কাটিয়া রাখছি। আজকে মনে চাইছে কমলার বাকলের সাথে টমেটো দিয়া একটা বুনা লাখান তরকারি করমু। আর রঙ্গিলার গুয়া যদি না দেখাই হইব নি তোমরা, কারণ ফান তো দেখাইতাম হইব তোমরা রে। রঙ্গিলা এজনে ফান সুপারি খাই। আর আমার প্রিয়জন প্রথমেও কই, তো 2টা বাটিতে গুয়া রাখছি, কারণ চিন্তা থাকে মাথার মাঝে, গুয়া যদি শেষ হয়ে যায়, শুকনা গুয়া থাকবো, আমি খাই মুখিলা। পান দইয়া রাখলাম, আর পুরানা গুয়ার মাঝে দেখি শক্ত হয়ে গেছে, তো একটু পানি দিয়া রাখছে চিঙ্কর মাঝে। আর কিতা করছি, পেঁয়াজ বয়েল করি আর তরকারি রান্না করি। তো পেঁয়াজ দিয়ে কাটিয়া নিলাম, দইয়া নিলাম, হাঁড়িতে দিলাম, অল্প কিছু লবণ দিলাম আর পানি দিলাম, দিয়া পেঁয়াজ ডাকনা দিয়া চুলার মাঝে বসাইয়া দিলাম। তো অনেকে কইতা পারেন যে বয়েল আর বার করো ওখানে পেঁয়াজ, কইলাম নানি আমার পছন্দ লাগে। আর সেই দিনের চিচিঙ্গা তরকারি অল্প কিছু রইয়া গেছে, তো ছোটো একটা হাঁড়িতে আমি ওগুলারে নিয়ে আনিছি। আর এই যে সন্দেশ কইলাম নানি, আর বেগুন দিয়া সুটকি দিয়ে রান্না করবো, অবশ্যই দেখাইমু তোমার তান্ডে, আপনজন দেখবাই। যারা গেছে আমার ভিডিওটা ভালো লাগে দেখরায়। বিসমিল্লাহির রহমানির রহিম। হাঁড়িতে দিলাম আমার পরিমাণ মতো তেল। তো তেল দেওয়ার পরে এই যে বয়েল করা পেঁয়াজ দিমু, আরও কিছু লবণ দিমু। বয়েল করা পেঁয়াজ যে কিতা করছি দেখছেন বয়েল হয়ে গেছে। তো পেঁয়াজ তো বয়েল করার সময় লবণ দিছি, তার জন্য এখন অল্প দিমু লবণ, বেশি দিলে তো তিতা হইয়া যাইব। বয়েলের সাথে দিয়েছি লবণ, পেঁয়াজ বয়েল হইতে করিয়া। তো দেখবা আপনারা ওলা পেঁয়াজ যে বয়েল করিয়া তরকারি রান্না করিয়া তরকারির জোলটা কিলা হয় ট্রাই করতে পারেন। যে পেঁয়াজ ব্লিন করিয়া দিলে তরকারির জোলটা কিছু খুদি খুদি লাগান লাগে আমার কাছে। আর রাস্তা পেঁয়াজ দিয়া, ফ্রেশ পেঁয়াজ দিয়া রান্না করলে সময় লাগে বুঝি আমার কাছে। তো জানি না আমার ব্রেইনে কয় না, আমি নিজে বুঝি আমার কাছে সময় লাগে। আর বয়েল করা পেঁয়াজ দিলে চটফট রান্না করে নিতাম পারি গিয়া। আমি এমনিও স্লো হামলা, আস্তে আস্তে কাজ করি। তো মশলা কিতা দিছিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর খারি পাউডার। তো মশলা মাছের তরকারিতে আমি তেমন বেশি কিছু দিই না, 3 ধরনের মশলা দিই মাছের তরকারিত।
আর মাংস হইলে জিরা ধনিয়া সব কিছু দিই। যাই হোক, এটা যার যারই পছন্দ। আর আমি তো সুপারি খাইলাম, সুপারি খাইয়া খাইয়া বয়স দিলাম। সকালে উঠিয়া চাহ খাইলাম আর সন্দেশ খাইলাম। আর এখন মাঝপথে আরবার পেট ভোক লাগিয়া যায় রান্না করতে করতে। আস্তে আস্তে কাজ করি তো 2 ঘন্টা 3 ঘন্টা লাগিয়া যায় আমার সব কিছু গুছাইতে টাইডি করতে। তো এখন তুকমার শরবতর মাঝে কিতা দিলাম দেখলা, দুধ দিলাম আর 1 চামচ চিনি দিলাম। চিনি দেওয়ার পরে 12 করে নাড়িয়া ছাড়িয়া কিতা করমু, অল্প অল্প করে খাইমু। তো তৃষ্ণাও মিটব পানির আর পেটও খিদা যাইব। যাই হোক, তাহুকা পাশে দেখবা আজকে আমার রান্না। তো ভিডিওটা হয়তো অনেক লম্বা হইয়া যায়। আমার প্রিয় ভাই বোন যারা আমার ভিডিওর মাঝে এত ভালোবাসার সাপোর্ট দিরা, হৃদয়ের অন্তরস্থল তলে অনেক ভালোবাসা। তো দেখা অল্প কিছু পানি দিলাম মশলার মাঝে, আবারও মশলাটারে ভালো করে কষিয়ে নিমু। তারপরে দিমু আলু, আলু দিয়েও মশলাটারে আলুর সাথে মশলারে আরও কষিয়ে নিয়া কিছু সময় ডাকনা দিয়া ডাকমু, অল্প পানি দিমু, আলু সিদ্ধ হইব। তারপরে মাছরে লবণ দি দুইয়া আলুর মাঝে দিমু। যাই হোক, আপনারা পাশে থাকলে দেখতে পারবা। কইবা যে রঙ্গিলা বুবু, রঙ্গিলা নানি, তোমার রান্নাটা অবশ্যই ভালো লাগে। আর শেয়ার দেওয়ার জন্য যারা আছেন নাতি ভাই, আমার অনেক ছোটো বই নাই, অনেক ছোটো ভাই, তারা আমার অন্তর্তনে অনেক দোয়া, অনেক ভালোবাসা। তো মাঝে মধ্যে বেখাতেরা কথা উঠা কই দিই ভাই বই নকল, বেজার হইবে না। আর সিলেটি ভাষা মারতাম চাই, কিন্তু ভালো করে মাথাত লাগলে বেড়া চেরা লাগিয়া যায়। ওই জন্য কইছিল, গ্রামের নজুয়ান হিন্দু মুসলমান মিলিয়া সবে আমরা বাউলা গান গাইমু। তো কইতাম পারি, আচ্ছা এইভাবে রান্না করলে অনেক মজা হয় তরকারি। আর এত সুন্দর কালার হয়েছে তরকারিতে, আলু আর মাছের ঝোল রান্না আজকে হইব। তো খুবই সুন্দর কালার, মন মুগ্ধ করিয়ানের কালারে। যার আর ভালো লাগে খাইতা করিও আইতা পারুন। তো কইসলাম না, ছোটো ছোটো আলু দেওয়ার পরে বড় একটা আলু কাটিয়া দিছি। আমার মেয়ে নরম আলু বালা পায়, যে বেবি আলুগুলা কিছু আস্ত আস্ত তাকে বাঙ্গে না। তো আমার মেয়ের পছন্দ আলু বাঙ্গিয়া যাইতো তরকারির মাঝে। তো আমার তো সেই পছন্দ নাই, আমি চাই আস্ত আস্ত আলু থাকতো। তো একটা বড় আলু দিলাম তার সাথে খাইটা, যে আমার মেয়ে তুলি তুলি খাইব না। যাই হোক, আমরা মা তো বাচ্চাদের পছন্দ অনুযায়ী কিছু রান্না করি, বাচ্চাদের চাহিদা মতো কিছু খাবার দিবার জন্য চেষ্টা করি। আল্লাহর নিয়ামত ওরারে যদি আমরা খেদমত করতাম পারি, হয়তো আখেরের জন্য আছে। আর খেদমত আর কি, জন্মদাতায় জন্ম দিছে, কি করিব, কিছু তো করার নাই। তো আমার মেয়ে তো মাছ তেমন বালা হয় না, তো 60 টুকরা মাছ দিলাম। বন্যা বুঝছেন নি, কইছে 60 টুকরা মাছ দিতাম, বেশি দিতাম না। ও মাছগুলা দিছি জেনে, কিন্তু এখনও হাড়িতে রইয়া গেছে, মাছগুলা খাইছেন। আর আমি তেমন মাছ পছন্দ করি না। লবণ দিয়া ভালো করে মাছগুলা ধুইয়া নিবা, কারণ অনেক দিনের মাছ আয় কত দিনে। আর যে জীবাণু ঠিবাণু থাকে মাছ আজকাল, মাছ মাংস ওগুলা খাইতে লাগে অন্য ধরনের, কারণ কত কিছু দিয়া খাওয়াই লয় মাছরে, মারা হয়। ওখানে তরি তরকারির মাঝে যদি সবজির মাঝে এত ধরনের ফাঁস দেওয়া হয়ে গিয়া খাবার টাবার। আমরা তো আগে গোবর দিয়া সবজি ফলাইতা, গোবর দিতা, মাটি দিতা, কদুর গাছ রইলি, তা কত বালা আছিল হেলথি খাবার। মাছ আছিল পুকুরির মাঝে, চাউল দইলাই নিয়া মাছর খানি ওইগুলো চাউল দেওয়া হয়নি, চাউল ফড়লো, কুদি ফড়লো, ওটাই হয়ে গেছে মাছর খানি। কিন্তু আজকাল যে মাছ মাংস এগুলা খাইতে খালি ফাট আর ফাট, এত ফ্যাট থাকে মাছ মাংসর মাঝে। তো এটা খাইয়া তো অসুস্থতা আরও বেশি দিন দিন বাড়ে। নাই কী করবা, না খাইয়া তো ওইতো না খাওয়া লাগবো। তো লবণ দিয়া ভালো করে মাছগুলো দইলাম, দেওয়ার পরে আলুর মাঝে দিলাম, আলু হসিয়ে গেল। বাহর ভাতা দিলাম, বাহর ভাতা দেওয়ার পরে জুল দিলাম আমার পরিমাণ মতো। তো জুল কিছু বেশি দেই, আমার মেয়ে তো পছন্দ করে রুটি খায় না নি সব সময়। তো রুটির সাথে তো জুল লাগে, যে চাপাতি পরোটা ওগুলা নান ব্রেড, তো ওইগুলা তো জুল না হইলে কীভাবে খাইব। তার জন্য কিছু জুল রাখি তরকারির মাঝে। আর আমার তো পছন্দ পাতলা জুলের তরকারি।
যার যারের পছন্দ, সবারই রান্না সুন্দর, সবারই রান্না মজাদার, সবারই রান্নার খালার কত সুন্দর হয়। আমার চেয়ে অনেক ভালো ভালো রাঁধুনি তারা আসুন, তারারও রান্না দেখি খুব ভালো লাগে, তারার ভিডিও এডিটিংটাও খুব ভালো লাগে। তা আমি তো আর তেমন করিয়া ভিডিও এডিটিং করতাম পারি না, তো আমি যেইভাবে ভিডিওটা রেকর্ড করি ভাইব নকল তোমরার মাঝে এইভাবে শেয়ার করিয়া দিই। যাই হোক, তোমরার দোয়ায়, তোমরার ভালোবাসায় হয়তো তোমরা পাশে থাকতাম পারি। আর আমার নতুন ভাই বোন যারা, আমার নাতিগণ, নাতি ভাইগণ, নাতিনগণ আইরা আমার সাথে যুক্ত কররা, থাকতে পারলে চেষ্টা করবা থাকতা। তো বেগুন কাটিয়া রাখছি, অবশ্যই দেখরা। বেগুনের তরকারি পরবর্তীতে দেখাইমু। আর আমরা কিতা করছিলাম, বিএনকিতে গেছিলাম মাটি আনার জন্য আর গাছ আনার জন্য। তো তাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে মাটির দাম কিলা, এগুলো আর আমি এত কিছু দেখাইতাম পারলাম না, কারণ নাতির সাথে আর খুবই দৌড়াদৌড়ি করে নাতি আমার কাছে চলতো। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে হইবা। আর লন্ডন শহরের অল্প একটু জায়গা দেখাইলাম, বিএনকিতে গেলাম, মাটি আনলাম, আর গাছগাছালি তো আইনে এগুলা রোপণ করিলাই, আর এগুলা দেখাইতাম পারি না। তো অবশ্যই আমার ভাই বোনের ভালো লাগবো, কথার মাঝে ভুল ত্রুটি হইলে ক্ষমা করবা। আমার সাথে ধৈর্য ধৈর্য যারা ভিডিওর সাথে তখন অন্তত অনেক দোয়া, অনেক ভালোবাসা, দোয়া করবা আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে উপহার যেন দিতে পারি। আর রঙ্গিলার রান্না কেমন হয়েছে কইবা। লন্ডন শহরের একটু মাটি দেখাইলাম, দেখানি অফার দিছে ওখানে, স্পেশাল অফার 4 পাউন্ড। তো আনছি 3টা ব্যাগ মাটির। যাই হোক, আজকের মতন ভিডিও তো বিদায় নেবো। আল্লাহ হাফেজ আমার প্রিয়জন, আমার প্রিয় ভাই বোন। এখন গাড়িতে আস্তে আস্তে উঠি যাই আর গাড়ি চলিয়া গড়ে আইমু। তো দোয়া করবা আবারও কোনো ভিডিওর সাথে তোমাদের সাথে শেয়ার করতাম, যুক্ত করতাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ আমার প্রিয়জন, আমার আপনজন।